ময়মনসিংহের মুক্তাগাছায় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের আগমন উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে সভামঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্বল্প মূল্যে চিকিৎসা সেবা আল খিদমা হাসপাতালের ব্যতিক্রমী উদ্যোগ, মানসম্মত চিকিৎসা এখন হাতের নাগালে। ময়মনসিংহ মুক্তাগাছা আল খিদমা হাসপাতালে মাত্র ১০০ টাকায় যে কোনো রোগের আউটডোর চিকিৎসা সেবা দিচ্ছে। কম খরচে উন্নত চিকিৎসা পেতে এখন আর দুশ্চিন্তা নয়, এখনই যেতে পারেন আল খিদমা হাসপাতালে। স্বল্প মূল্যে দ্রুত সময়ের মধ্যে একটা সঠিক চিকিৎসা মুক্তাগাছাবাসীর রুট লেভেলে তৃণমূল পর্যায়ে এই সেবাটা পৌঁছে দেয় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পেতে আর দেরি কেন, একবার ঘুরে আসুন আল খিদমা হাসপাতালে। সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আসাদ ফরাজি। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব বলেন, খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে ছাত্র জনতা, যার অধিকাংশই ছাত্র দলের কর্মী। তবে কিছু গুপ্ত সংগঠন নিজেদেরকে ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করছে, তাদের থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আমি চ্যালেঞ্জ করে বলছি যে মুক্তাগাছার মাটিতে আর কোন ছাত্র সংগঠন বা আর কোন রাজনৈতিক দল সেজন্য অত্যাচার ভোগ করেনি। মূল কারণ ছিল তাদের কোন নেতৃত্ব এই মুক্তাগাছার মাটিতে কোনোদিন এসে বলে নাই যে তারা জামাতের রাজনীতি করে, কোনোদিন এসে সাধারণ জনগণের কাছে এসে বলে নাই তারা শিবিরের রাজনীতি করে। কিন্তু আজকের দিনে আমরা যে জামাতে ইসলামের অনেক বড় বড় নেতা এই মুক্তাগাছার মাটিতে এসে অনেক বড় বড় বয়ান দিয়ে যায়। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 1971 সালে যেভাবে বাংলাদেশ বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিল জামাতে ইসলাম, ঠিক একইভাবে বিগত 15 বছর সরাসরি আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা বাংলাদেশ করে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক একইভাবে তাদের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, সেই ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সরাসরি পদ দিয়ে সরাসরি কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা বিলাসী জীবন ভোগ করেছে, অবস্থান করে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং ছাত্রলীগের যত অন্যায় অপরাধ ছিল সবকিছুর সাথে ইসলামী ছাত্র শিবির সরাসরি জড়িত ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সভাপতি নিয়ামুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানবীর আহমেদ রবিন, পৌর ছাত্র দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব আমির ফয়সাল সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।